সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 30 নম্বর অধ্যায়ে আছি। দেখতে দেখতে ইনশাআল্লাহ আমরা আজকে প্রথম যে বইটা আছে অর্থাৎ ইপিএস টপিকের প্রথম পার্টের একদম শেষ অধ্যায়ে আছি ইনশাআল্লাহ। আশা করি যারা আমার সাথে একদম শুরু থেকে আছেন তারা আশা করি বেশ মূল্যবান ক্লাসগুলো পেয়েছেন, এবং যারা মূলত নতুন জয়েন করেছেন বা কিছুদিন থেকে আছেন বা আজকেই প্রথম ক্লাসটা করছেন তাদের বলবো বা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ইনশাআল্লাহ সাথে থাকেন। অবশ্যই নতুন কিছু এবং ব্যতিক্রম কিছু আমার ক্লাসে পাবেন। তো আজকে আমরা যেহেতু 30 নম্বর অধ্যায় আছি এবং 30 নম্বর অধ্যায়ে আজকে প্রথম ক্লাস, তো দেখেন আপনাদের সামনে 30 নম্বর অধ্যায়। তো 30 প্রথমে আছে কি 30। তো এটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে চিন্তা ভাবনা করি তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি 3 10 এ 30। তাহলে 3 এ কি বলা হয়? 3 এ বলা হয় সাম, আর 10 এ বলা হয় শিপ। সাম শিপ। তাহলে সাম শিপ মানে কি? সাম শিপ মানে হচ্ছে 30, আর তার সাথে যখন আমরা গোয়া শব্দ লাগাবো তখন কি হবে? অধ্যায়। তাহলে সাম শিপ গোয়া অর্থাৎ 30 অধ্যায়। তাহলে 30 নম্বর অধ্যায়ে আমরা ইনশাআল্লাহ আসি আজকে। তো দেখতে পাচ্ছেন যে 30 নম্বর অধ্যায়ে যেটা আছে সেখানে কি বলা আছে? অর্থাৎ হানগুগে। হানগুগ মানে কি? কোরিয়া। তাহলে হানগুগে মানে কি? অর্থাৎ কোরিয়া বলছে থেজুং মুনহা। এই থেজুং মুনহা, থেজুং এখন এটা বলতে পারি জনপ্রিয়, আমরা ইনগি মানে আসলে জনপ্রিয় বুঝি, তবে এটার অর্থ জনপ্রিয়। মুনহা মানে কি? সংস্কৃতি। মুনহা মানে কি? সংস্কৃতি। তাহলে কোরিয়ার বলতে পারেন জনপ্রিয় সংস্কৃতি, জনপ্রিয় যে সংস্কৃতিগুলো আছে বা এটা বলতে পারেন। তো আমরা আসলে 30 নম্বর অধ্যায়ে বিভিন্ন যে সংস্কৃতিগুলো আছে সেগুলো নিয়ে আর কি আলোচনা করব বা আছে সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে বেশ কিছু তথ্য দেওয়া থাকে একদম শুরুতে, যেটার আলোকে আমরা বুঝতে পারছি অধ্যায়ে আমরা কি শিখতে যাচ্ছি বা এই অধ্যায়ে আমরা কি কি জিনিস পাবো। তো প্রথমে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কিয়ঙ্গি জাংয়ে। এই কিয়ঙ্গি জাং শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ। কি বলে? খেলার মাঠ বা স্টেডিয়াম যেটাকে বলা হয়। সারামি মানুষ, স্টেডিয়ামে মানুষ, মান মানে বেশি, জিও তাই না? জিও একটা ব্যাকরণ যেটার অর্থ হচ্ছে তাই না অর্থ প্রকাশ করে থাকে। তো এখানে বলা হয়েছে যে আসলে স্টেডিয়ামে মানুষ অনেক তাই না? তখন বলছে দেখেন নে হ্যাঁ হানগুগে সনুন কোরিয়াতে সুকুগা অর্থাৎ ফুটবলের ইনগিগা জনপ্রিয়তা মানুন বেশি খতখাতায়ও মনে হয়। খতখাত একটা ব্যাকরণ যেটার অর্থ হচ্ছে মনে হয়। তার মানে আসলে বলছে যে হ্যাঁ, তার মানে কিসের হ্যাঁ বললো? ওই যে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে স্টেডিয়ামে অনেক মানুষ তাই না, বা মানুষ অনেক তাই না, তখন সেটার উত্তর বলছে নে হ্যাঁ। এক কথাতে সেরে দিয়ে আবার বলছে যে আসলে কেন এই এত মানুষ, বলছে হানগুগে সনম কোরিয়াতে সুকুগা ফুটবলের ইনগিগা জনপ্রিয়তা মানুন গত বা মানুন খতখাতাই অর্থাৎ জনপ্রিয়তা বেশি মনে হয়। আশা করি এটা মূলত বুঝতে পারছেন। এবার আসেন আমরা যে 30 নম্বর অধ্যায়টা পড়তে যাচ্ছি, আমাদের সামনে যে 30 নম্বর অধ্যায়টা আছে, এখন এই 30 নম্বর অধ্যায়ে আমরা আসলে মূলভাব যেটা আছে ব্যাকরণ। তো ব্যাকরণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খতখাতা। খতখাত, খতখাত শব্দের অর্থ কি? খতখাত শব্দের অর্থ হচ্ছে মনে হয়। আর এখানে সিফট মানে সহজ, অরিয়প্ত মানে কঠিন। বিস্তারিত আমরা ইনশাআল্লাহ ভেতরে গিয়ে দেখবো। এরপর বলছে অহুই মানে শব্দকোষ। তো প্রত্যেকটা অধ্যায়ে যেমন 2টা করে ব্যাকরণ থাকে, 2টা করে শব্দকোষ থাকে, এখানে ইনশাআল্লাহ তেমনটাই আছে। এখানে বলা আছে খিয়ঙ্গি খোয়াল্লাম। খিয়ঙ্গি খোয়াল্লাম এই শব্দটা একটু মনে রাখবেন যে খিয়ঙ্গি শব্দ তো খেলাধুলা বলতে পারেন বা খেলা বলতে পারেন, ঠিক আছে? আর খোয়াল্লাম শব্দের অর্থ দেখা বা উপভোগ করা। তাহলে খিয়ঙ্গি খোয়াল্লাম খেলা উপভোগ করা, খোয়াল্লিয়ন সম্পর্কিত। তাহলে খোয়াল্লাম শব্দের অর্থ কি? দেখা বা উপভোগ করা, যেটাকে বলা হয়। তো খিয়ঙ্গি খেলা, খোয়াল্লাম মানে উপভোগ করা, খোয়াল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ সম্পর্কিত কি? শব্দকোষ। তো এখানে বলছে হাল্লিউ। হাল্লিউ শব্দের অর্থ কি? হাল্লিউ শব্দের অর্থ হচ্ছে কোরিয়ান যে ওয়েব আছে সেই ওয়েব খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। এবার হচ্ছে হাল্লিউ মুনহা অর্থাৎ আমরা এখানে মুনহা মানে কি? সংস্কৃতি এবং জঙ্গ তথ্য। সংস্কৃতি বা তথ্যতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে মূলত কোরিয়ার ওয়েব, মুনহা মানে কি? সংস্কৃতি। মুনহা মানে সংস্কৃতি। তাহলে কোরিয়ার ওয়েবের যে সংস্কৃতিটা এই সম্পর্কে এই অধ্যায়ে আমরা আর কি পাবো তথ্য সংস্কৃতিতে। তো যাই হোক মূলত আমরা বেশ কিছু তথ্য এখানে পেয়ে গেলাম। এরপরে বলছে হাকসুক অধ্যয়নের বা অনুশীলনের মুখ্য মানে উদ্দেশ্য। অনুশীলনের উদ্দেশ্য সেখানে কি বলা হয়েছে? পুরো
এখন একটা জিনিস আপনারা এখানে যদি খেয়াল করেন যে আসলে এই পুরো শব্দের অর্থটা আসলে কি বোঝাচ্ছে, পুরো শব্দের অর্থ আসলে কি বোঝাচ্ছে, এখানে আসলে বিভিন্ন ধরনের অর্থ আপনারা পাইতে পারেন। কারণ আমরা যদি একটু নিচে যাই, কারণ এখানে আমরা পেয়ে যাব, দেখেন নিচে আমরা এই পিকচারে এই শব্দগুলা অধিকাংশ শব্দগুলাই পেয়ে যাব, ঠিক আছে। এই যে এখানে যদি দেখেন যে পুরো, আর তার সাথে কি আছে থিম, মানে টিম, পুরো থিম মানে কি প্রফেশনাল, প্রফেশনাল বিষয়টা বলে কি প্রফেশনাল, এই বিষয়টা মূলত বলা হয়ে থাকে। এখন এইটা মূলত আপনারা যদি দেখেন যে প্রফেশনাল যে দল বা প্রফেশনাল যে খেলাধুলার যে দল, এই দল, ঠিক আছে। তো এটা আমরা এখন এখানে দেখবো, এখানে কি বলছে, এখানে বলছে পুরো সফসুয়ে, সুফসুয়ে বলতে পারেন, সুফসু, ফসু, আমরা এই সিউতের উচ্চারণটা কি করে থাকি, চয়েস হয় তার সাথে হস্যু, ঠিক আছে। তাহলে সুফসুয়ে অর্থাৎ পুরো সুফসুয়ে, পুরো সুফসুয়ে শব্দের অর্থ পেশাদার যে ক্রীড়া বা খেলাধুলার দল হ্যাঁ সম্পর্কে মুদগো জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইত্তা উত্তর করতে পারা যায়। তাহলে এখানে মূলত বলা হয়েছে যে আসলে ফুরো মানে কি পেশাদার আর কি খেলাধুলার দল সম্পর্কে বলতে পারেন। এই যে সুফসুয়ে অর্থাৎ দল, খেলাধুলার দল, এই যে থেহা মানে সম্পর্কে মুদগো জিজ্ঞাসা করে এবং থেদাফাল সুইত্তা উত্তর করতে পারা যায়। আর লাস্টে যেটা বলছে হার্লি ওয়ে অর্থাৎ কোরিয়ান ওয়েব থেয়া সংকটে মারাল সুইটটা কথা বলতে পারা যায়, সুইট মানে পারা যায়। আর মারাদা শব্দ থেকে আছে মারাল, যেটার অর্থ মূলত রিউলটাকে তুলে দিয়ে রাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। হিউতের কাছে রিউল যাওয়ার কারণে আসলে মাল হাল এরকমটা হওয়ার কথা ছিল, বাট আপনারা জানেন যে এটা মূলত কিভাবে মারাল হয় সেটা আমি আগে শিখিয়েছি। তো যাই হোক মূলত এখানে এটার অর্থ কি বোঝাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নাই। তো আমরা একটু সামনের দিকে চলে যাই, দেখি সামনের দিকে কি আছে। আমরা এখন 30 নম্বর অধ্যায়ে মূল অংশে চলে যাচ্ছি। তো দেখেন প্রথমে প্রত্যেকটারই একটা করে শব্দকোষ বা পিকচার যেটা থাকে, সেখানে বলছে অহুই মানে শব্দকোষ, ই মানে ইল, ইল মানে এক, খিয়ঙ্গি, খিয়ঙ্গি মানে কি খেলাধুলা, কোয়াল্লাম মানে উপভোগ বা খেলাধুলা দেখা, কোয়ালিয়ম সম্পর্কিত, অহুই শব্দকোষ খেলাধুলা দেখা সম্পর্কিত শব্দকোষ, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখেন খেলাধুলা সম্পর্কিত বা খেলাধুলার সাথে রিলেটেড শব্দ কোন কোনগুলো আছে বা পিকচার গুলো একটু আপনারা দেখার চেষ্টা করবেন। প্রথমে বলছে কিয়ঙ্গি জাং, কিয়ঙ্গি জাং মানে কি খেলাধুলার মাঠ বা যেটাকে আমরা স্টেডিয়াম বলে থাকি। খোয়াল্লাম হাদা, এই খোয়াল্লাম হাদা শব্দের অর্থ কি দেখা, উপভোগ করা, ঠিক আছে। এই যে খোয়ানজুং, খোয়ানজুং শব্দের অর্থ মনে রাখবেন খোয়ানজুং, খোয়ানজুং শব্দের অর্থ দর্শক, কি দর্শক। খোয়াল্লাম হাদা মানে কি দেখা অর্থাৎ উপভোগ করা, আর খোয়ানজুং শব্দের অর্থ কি, খোয়ানজুং শব্দের অর্থ হচ্ছে দর্শক যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে যেটা বলা হয়েছে যে খোয়ানজুং সক, খোয়ানজুং সক শব্দের অর্থ হচ্ছে দর্শকদের সিট। হ্যাঁ দর্শকদের, এই যে খোয়ানজুং ছিল দর্শক, আর তার সাথে সক, সক মানে কি আসন বা সিট যেটাকে বলে, অর্থাৎ বলতে পারেন যে আসলে দর্শকদের আসন বা দর্শকদের কি দর্শকদের সিট, এটা মূলত বলা হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে বললাম পুরো থিম, পুরো থিম মানে কি প্রফেশনাল টিম, হ্যাঁ প্রফেশনাল টিম মানে প্রফেশনাল যে খেলাধুলার টিম, সেই খেলাধুলার দল, সেই দলকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে উংওন্দান, উংওন্দান শব্দের অর্থ কি আনন্দের, অর্থাৎ এখানে বলতে পারেন যে আনন্দ করার বা চেয়ারিং যেটাকে বলা হয় সেই স্কোয়াড, মানে আনন্দ করার যে স্কোয়াড, সেই স্কোয়াডের কথা বলা হয়েছে উংওন্দান। উংওন্দান শব্দের অর্থ আনন্দের কি স্কোয়াড। এরপর বলছে উংওয়ান গা, যেটার অর্থ হচ্ছে আনন্দের গান, আনন্দের গান, খেলাধুলার মাঠে কিন্তু আনন্দ হয়, তাহলে আনন্দের জন্য একটা স্কোয়াড থাকে এবং আনন্দের জন্য কিছু গান থাকে। তারপরে বলছে উং ওয়ান হাদা আনন্দ করা, তাহলে আনন্দ করা, আনন্দ করার জন্য উং ওয়ান গা আছে, যেটার অর্থ কি, যেটার অর্থ গান। গা মানে কি এই আমরা এটা বুঝবো গান, উং, তাহলে উং ওয়ান গান, উং ওয়ান গা শব্দের অর্থ কি আনন্দের গান। উং ওয়ান দান, উং ওয়ান দান শব্দের অর্থ কি, যেটা আনন্দের স্কোয়াড বোঝানো হয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটাকে বলা হয়েছে ইউনিফর্ম, ইউনিফর্ম আপনারা জানেন খেলাধুলার যে পোশাক। এবার হচ্ছে ফ্যান খুল্লফ, ফ্যান খুল্লফ, এই ফ্যান খুল্লফ শব্দের অর্থ আসলে কি বোঝায়, এটার অর্থ বোঝায় যে আসলে ফ্যান ক্লাব যেটাকে, হ্যাঁ এখানে বলছে খুল্লফ, আমরা বলছি কুল্লফ বা কুল্লফ মানে ক্লাব, ঠিক আছে। তাহলে ফ্যান কুল্লফ বা ফ্যান ক্লাব যেটাকে বলে,
ইবজাঙ্গুয়ান। ইবজাঙ্গুয়ান, ইবজাঙ্গুয়ান শব্দের অর্থ কি? অর্থাৎ আপনি প্রবেশ করবেন, সেই প্রবেশের যে টিকিট সেটাকে বলা হয় ইবজাঙ্গুয়ান। ইবজাঙ্গুয়ান শব্দ অর্থ কি? প্রবেশের টিকিট। পিকচার দেখে বুঝতে পারছেন। ইয়েমে হাদা, অগ্রিম ক্রয় করা, মানে টিকিটটা আগেই কেটে রাখা। এরপর বলছে ইনগি মানে জনপ্রিয়তা, জনপ্রিয়তা সম্পর্কে বলা হয়েছে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ 30 নম্বর অধ্যায়ের 1 নম্বর শব্দকোষটা শেষ করলাম। তো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। সেখানে দেখি বলা হয়েছে আলমাজন অর্থাৎ সঠিক, গসল বিষয়টি কল্লা বাছাই করে, ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো, উদাহরণের মতো মুঞ্জাঙ্গল বাক্য অঞ্চল হাতে সম্পন্ন করুন। তাহলে সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো বাক্য কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খোয়ানজুং। এই খোয়ানজুং শব্দের অর্থ কি? খোয়ানজুং শব্দের অর্থ দর্শক। খোয়ানজুং শব্দের অর্থ কি? দর্শক। এরপর বলছে উংওয়ানদান। উংওয়ানদান শব্দের অর্থ কি? আনন্দের যে স্কোয়াড সেটাকে বোঝানো হয়েছে। এবং এখানে আছে উংওয়ানগা, আনন্দের কি? গান। এটা আনন্দের কি? গান। ইউনিফর্ম আপনারা জানেন ইউনিফর্ম। আর ইবজাঙ্গন মানে কি? প্রবেশের যে টিকিট, সেই টিকিটকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এগুলোর সাহায্যে আমরা কি করব? নিচের অ্যান্সার গুলো করার চেষ্টা করব। যদিও তারা একটা উদাহরণ দেখিয়ে দিয়েছে, ফগি মানে উদাহরণ, সেখানে বলা হয়েছে, দেখেন পিকচার দেখে বুঝতেছি এটা আনন্দের গান। তো বলছে সারামদুরি মানুষেরা ওং ওয়ানগারুল, আনন্দের গান ফুরু নেইও মানে গাইছে, আনন্দের গান গাইছে। তাহলে এই যে এটার মানে কি? গান, আর এটার মানে আনন্দের স্কোয়াড। এরপরে দেখেন আমরা একটু নিচের দিকে যদি চলে যাই, তো চারটা আমাদেরকে দিছে। আমি একটু ছোট করব, কারণ উপরের অপশনগুলো আমি রাখার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন উপরেও রাখলাম। তো দেখেন প্রথম বলা আছে কিয়ঙ্গি জাঙ্গে মানে খেলাধুলার যে মাঠ বা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে দেশ মানেও, তাহলে দেশ বেশি, তাহলে কি বেশি? দেখেন তো এই যে অনেক দর্শক, অনেক দর্শক কি? অনেক দর্শক বেশি, এই বিষয়টা কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এখানে যেহেতু দর্শকের বিষয়টা আসছে, তাহলে আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে যেহেতু দর্শকের বিষয়টা আসছে, তার মানে প্রথমটা কি হতে পারে? খোয়ানজুং। তাহলে আপনি প্রথম অপশনে দিয়ে দেন খোয়ানজুং। তো খোয়ানজুং শব্দ আমরা যদি এখানে লিখি, দেখেন একটু খেয়াল করে, খো আন জুং, খোয়ানজুং। এখন যেহেতু বাচিম আছে, তাই এখান থেকে প্রথমটা নিয়ে নেবেন, খোয়ানজুং ই। তাহলে আমি যদি এখানে ই দিয়ে দিই তাও হবে। তাহলে খোয়ানজুং ই। এরপরে যদি দেখেন এখানে বলেছে সারামদুরি অর্থাৎ মানুষেরা দেশ ইবগো ইচ্ছয়, দেখেন এখানে ইউনিফর্মের বিষয়টা আছে, ঠিক আছে? অর্থাৎ আপনি পোশাকটা দেখেই বুঝে গেছেন, এখানে পড়ার কোনো কিছু নাই, পিকচার দেখেই বুঝে গেছেন ইউনিফর্মটা হবে। তো ইউনিফর্ম আসলে কোনটা? এই যে। তো আপনি এখানে সুন্দরভাবে ওই শব্দটা লিখে দেন, ইউ, তারপরে কি লিখবেন? নি। এখানে ইউ নি, তারপরে ফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম, এটাকে বোঝানো হয়েছে। তাহলে ইউনিফর্মের বিষয়টা আছে, তাহলে যেহেতু বাচ্চিম আছে তার মানে প্রথমটা হবে ইউনিফর্মুল। এরপরে দেখেন আমি একটু নিচে যদি যাই, তো এইটা দেখতে পাচ্ছেন আনন্দের যে স্কোয়াড, এই যে উঙ্গনদান। তাহলে এখানে যদি আপনি ওই শব্দটা লেখেন উং অন দান, উং ওয়ান দান, আনন্দের স্কোয়াড, তার সাথে এই যে ইটা আছে। তাহলে উং ওয়ান দানি অর্থাৎ আনন্দের স্কোয়াড। এই আনন্দের স্কোয়াড বলছে ঝোয়ান পছন্দ করায়, আনন্দের স্কোয়াডটা পছন্দ করায় পুরো থিমুল, এইটার অর্থ কি বলবেন? প্রফেশনাল টিম। বলছে উংওয়ান হেইও অর্থাৎ আনন্দ করি, প্রফেশনাল টিমে আনন্দ করি আর কি, এই বিষয়টা বলছে। তারপর হচ্ছে অ্যাবুরো। অ্যাবুরো মানে কি? এফ, এফ যেটাকে বলে এফ ড্যাশ ইএমএস, ড্যাশ অগ্রিম ক্রয় করেছি। তাহলে কি অগ্রিম ক্রয় করেছেন? এই যে প্রবেশের টিকিট। তো এটা আপনি দিয়ে দেবেন এফ দিয়ে। তাহলে অ্যাবুরো, এফ মানে এফ, আর রো, রো গামাটির অর্থ দিয়ে, এফ দিয়ে ইবজাং, ইব জাং গুয়ন, ইবজাঙ্গুয়ান, ইবজাঙ্গুয়ানুল অর্থাৎ অ্যাপস দিয়ে বলতে পারেন যে প্রবেশের টিকিট ইএমএস অগ্রিম ক্রয় করেছি, এই বিষয়টা বলছে। তাহলে আশা করি মূলত বিষয়টা সুন্দরভাবে বুঝে গেছেন যে আসলে আমরা 1 নম্বর শব্দকোষের যে কোশ্চেনগুলো সলভ করলাম, কোশ্চেনগুলো অত্যন্ত সহজ ছিল কিন্তু বোঝার বিষয় ছিল। তো যাই হোক, আমরা মূলত 30 নম্বর অধ্যায়ের 1 নম্বর ব্যাকরণে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মূলভাব মানে ব্যাকরণ, ইল মানে হচ্ছে এক। তো ব্যাকরণ নাম্বার 1 এ যেটা বলা হয়েছে, আমরা মূলত এখানে ফোকাস দেব কতটুকুর উপর? খত খাত।
খত খাত্তাও পড়বো না। আপনারা জানেন ত বর্গীয় বর্ণের পরে ত বর্গীয় বর্ণ থাকলে তয়ে তয়ে আকার হয়, তাহলে খাত্তা, খত খাত্তা। তো আমরা শুধু খত খাত যদি পড়ি তাহলে আমাদের জন্য হবে। এই খত খাত শব্দের অর্থ কি? মনে হয়, মনে হয়। এটা আপনারা করতে পারেন, ঠিক আছে। এর পূর্বে যে শব্দগুলো আছে, হতে পারে নুন, হতে পারে শুধু নিউন, আবার হতে পারে কি শুধুমাত্র উন। এই সবগুলোর যে কোনোটা হতে পারে। তো আমরা দেখব যে কখন কোনটা হতে পারে, ঠিক আছে। তো আসেন আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, তো আপনারা এখানে দেখবেন যে থংসা, থংসা মানে কি? এই থংসা মানে হচ্ছে ভার বোঝায়, ঠিক আছে। থংসা মানে কি? থংসা মানে হচ্ছে ভাত বোঝায়, ভার্ব, যেটাকে হওয়া যা করা কাকে ভার্ব বলে। সেই ভার্বের সাথে যদি এই ব্যাকরণটা বসানো হয়, ওই ভার্বের কোনো বাচিম আছে কিনা কোনো কিছু দেখার দরকার নাই, ডিরেক্টলি নুন বসাবেন। সকলের সাথে কিন্তু কমন থাকবে খত খাত, এর সাথে আরো কিছু যুক্ত হবে, বাট পূর্বে কি বসবে, যে নুন নাকি নিউন নাকি উন, সেটা ডিপেন্ড করবে। যদি ভার্ব হয় তাহলে সরাসরি নুন বসবে, ঠিক আছে। কি হলে? এটা ভার্ব হলে, ভার্ব হলে, ঠিক আছে, ভার্ব। আর যদি সেটা কি হয়, সেটা যদি কোনো অ্যাডজেটিভ হয়, তাহলে বাকি ক্ষেত্রে কি হয়, ওই অ্যাডজেটিভের বাদচিহ্ন যদি থাকে তাহলে কি হবে, আর বাদচিহ্ন না থাকলে কি হবে। যদি বাদচিহ্ন থাকে তাহলে হবে উন, আপনারা জানেন। আর বাদচিহ্ন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হবে নিউন, অর্থাৎ বাদচিহ্ন না থাকলে কস, আর বাদচিহ্ন থাকলে টিক। আছে মানে টিক, নাই মানে কস, তার মানে নিউন হবে বাদচিহ্ন না থাকলে, আর বাদচিহ্ন থাকলে হবে উন। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তো দেখেন আমরা যদি এখানে একটু খেয়াল করি, ইত্তা মানে আছে, অপ্তা মানে নাই। তো এখানে থুত্তা মানে কি? শোনা, শোনা একটা ভাব, তাহলে থুত শব্দের সাথে নুন খত খাত্তা, নুন খত খাত্তা। এখানে সরি, নুন খত খাত্তা হয়েছে, বাট উচ্চারণটা হবে থুত নুন, কিন্তু থুত নুন সঠিক উচ্চারণ না। কারণ আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে, কি আসে? যদি নিউন আসে। শুধু কি নিউনের কথা বলেছিলাম? না, শুধুমাত্র নিউনের কথাই বলি নাই। ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন অথবা কি মিউম আসে, যেটাই আসুক না কেন, আমাদের এই ত বর্গীয় বর্ণটাও নিউনে পরিণত হয়ে যাবে। তো সেই অনুযায়ী যদি আমরা এখানে থুত নুন উচ্চারণ করি তাহলে ভুল হবে। যদি আমরা এটাকে উচ্চারণ করি থুন্নুন, থুন্নুন, নিচের এই থিওরটা হবে নির্ধন্য, ঠিক আছে। থুন্নুন খত খত, অর্থাৎ থুন্নুন খত খাত্তাও বলতে পারেন, খত খাত পর্যন্ত বললেও হবে। তো যাই হোক, আমি এখন যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এই ব্যাকরণটা অন্তত বুঝতে পারছেন। এবার আসেন, যদি অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে বাদচিহ্ন থাকলে এটা একটা অ্যাডজেক্টিভ, ঝাঁকটা মানে কম ছোট, যেটাকে বোঝানো হয়। তো এটা যেহেতু অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটার যেহেতু বাদচিহ্ন আছে তাই উন খতখাত্তা। আর ইয়েপুদা, ইয়েপুদা শব্দ, এই যে অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থার সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলে, বাট এটার কোনো কি নাই, বাদচিহ্ন নাই, তাই জন্য নিয়মটা বসছে, ঠিক আছে। ইয়েপুন, ইয়েপুন খতখাত্তা, অর্থাৎ ইয়েপুদা মানে কি সুন্দর। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝে গেছেন। এবার আসেন আমরা একটু নিচের দিকে চলে যাব, উদাহরণগুলো পড়ার চেষ্টা করব। উদাহরণগুলোতে কি বলা হয়েছে দেখেন। চিকুম এখন ফিগা, বৃষ্টি অনুন খতখাতায়ও আসবে মনে হয়। দেখেন আমি বলেছিলাম খতখাত ব্যাকরণের সাথে আরো কিছু যুক্ত হবে। তো প্রতি ক্ষেত্রে আইও যুক্ত হবে, কারণ সর্বশেষ সর্বর্ণটা খাতের আকার আছে, তাই আইও প্রেজেন্ট, ঠিক আছে। এখন বৃষ্টি হবে বা বৃষ্টি আসতে পারে মনে হয়, মানে একটা কল্পনা বলতে পারেন। তো যাই হোক, ঝ, ঝ মানে আমি, বলছে সনসু নুন ইনগিগা, সনসু নুন ইনগিগা। এখন একটু যদি আপনারা লক্ষ্য করেন এইখানে আসলে কি বোঝাতে চেয়েছে, আসলে কি বোঝাতে চেয়েছে বিষয়টা যদি একটু লক্ষ্য করেন তাহলে বিষয়টা কিন্তু সুন্দরভাবে বুঝে যাবেন। আসলে প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদের জানাটা গুরুত্বপূর্ণ, বাট এইভাবে তো আসলে সবগুলো শব্দের অর্থ আপনারা ওইভাবে কভার করতে পারবেন না। তো এখন কি করতে হবে, এখন বিষয় হচ্ছে যে আসলে এই যে যে বলছে যে ঝ মানে আমি, হ্যাঁ, তাহলে আমি কি সনসুনুন, অর্থাৎ প্লেয়ারের ইনগিগা জনপ্রিয়তা মানুন বেশি, বা ঝ মানে আসলে আমি অর্থ না করে বলতে পারেন ওই, ঠিক আছে, ওই প্লেয়ারের ইনগিগা জনপ্রিয়তা মানুন বেশি খতখাতায় মনে হয়, ওই প্লেয়ারটার জনপ্রিয়তা বেশি মনে হয়। দেখেন এই ঝ মানে কিন্তু আমি অর্থ প্রকাশ করে, বাট সিচুয়েশন অনুযায়ী দেখেন চেঞ্জ হতে বাধ্য হলো, ঠিক আছে। তো যাই হোক, আবার এটাও চিন্তা করতে পারেন যে আমি মনে করি যে আর কি ওই প্লেয়ারটা আর জনপ্রিয়তা অনেক বেশি, এটাও বলতে পারেন। তো যাই হোক, ঝাইয়া শিগা ঝাইয়া সাহেব ইউ
বলছে ইউজুম ইদানিং মানে বেশি, ইয়েপুন খতখাত ব্যস্ত থাকেন মনে হয়, ইদানিং আপনি অনেক ব্যস্ত মনে হয়, এরকমটা আর কি কল্পনা করেছে। যাই হোক, মূলত বুঝতে পারছেন বিষয়টা আসলে এখানে ব্যাকরণটা কি অর্থ প্রকাশ করতেছে। এই খতখাত ব্যাকরণটা আপনাদের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তবে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা ধরবো আমাদের পড়ার ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হবে। বাট আপনার কোশ্চেনে যে গ্রামাটিক্যালি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি যখন ইপিএস পরীক্ষাটা দিবেন, তো ওই ক্ষেত্রে আপনার পরীক্ষার হলে বা আপনার যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনে আসার জন্য এইটা গুরুত্বপূর্ণ না। বাট আপনি বিভিন্ন জায়গায় পড়তে, বিভিন্ন কোশ্চেন সলভ করতে গেলে এই ব্যাকরণটা পাবেন, যার কারণে এটা মূলত একটু গুরুত্বের সাথেই পড়তে হবে। তো যাই হোক, আমরা একটু নিচে চলে যাই, আমাদের এই ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো আমরা অ্যান্সার করার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো দেখেন এখানে কি বলা হয়েছে একটু যদি লক্ষ্য করেন, প্রথমেই বলা হয়েছে দেখেন এখানে যে আলমাজুন সঠিক গসল বিষয়টি খোল্লা, অর্থাৎ বাছাই করে ফগিয়া উদাহরণের খাতটি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন, অর্থাৎ উদাহরণের মতো করে আলোচনা কি করুন, সম্পূর্ণ করুন। এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো যাই হোক, আমরা এখন একটা জিনিস যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে ইফতা, এই ইফতা শব্দের অর্থ পরিধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আপনারা জানেন। তো আমরা সেটা দেখব যে এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। ইনগিগা মান্থা, অর্থাৎ জনপ্রিয়তা বেশি। তারপরে ঝাদা, ঝাদা মানে ঘুমানো, আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে জানেন। এরপর হচ্ছে ঝাঁকটা, এটা হচ্ছে ছোট, কি ছোট। তো যাই হোক, এগুলোর সাহায্যে যদি একটা উদাহরণ দেয় আছে, আমরা আগে সেটা সলভ করব, তারপরে আমাদের মতো করে আমরা সিনবারি, সিনবাল মানে জুতা, অর্থাৎ ফারে, ফাল মানে কি পা, ফাল মানে কি ফাল মানে কিন্তু এই ফাল মানে কিন্তু পায়ে পাতা বোঝায় আর কি, ঠিক আছে। এই ফাল মানে পায়ের পাতা, আর একটা ফাল মানে আছে যেটার অর্থ বিক্রি করা, আর্ট, ঠিক আছে, এই ধরনের অর্থ দেয়। তো এখানে যেটা বলা হয়েছে জুতা, তাহলে জুতা কি, তাহলে জুতা যে এখানে বলছে ফারে মানে পায়ে ঝাল, ভালো, মাজায়ও অর্থাৎ মানিয়েছে বা ভালো ঠিক হয়েছে, মাত্রা মানে সঠিক, ভালো ঠিকঠাক হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তখন বলা হয়েছে আমরা বলি না ওইটা বলছে যোগুম একটু ঝাগুন খতখাতাও, বাট একটু আর কি ছোট মনে হচ্ছে, এই বিষয়টা বলছে যে বাট একটু কি মনে হচ্ছে, একটু ছোট মনে হচ্ছে, এই বিষয়টা বলছে। তাহলে একটা শব্দ ব্যবহার করা অলরেডি হয়ে গেছে, এটা তো গেল, বাকি থাকে তিনটা, সেটার আলোকে আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে। বলছে খাল্লসি হানথে, খাল্লো সাহেবের থেকে ঝনহুয়া হ্যাঁ ফার্স্ট ফোন করে দেখেছিলাম, অর্থাৎ বা জেনেছিলাম, এটাও বলতে পারেন যে ঠিক আছে, এটা কি বলতে পারেন, এটা মিস্টার কালো সাহেবকে ফোন করার চেষ্টা করছিল বা ফোন করেছিলাম। বলছে নে হ্যাঁ, বা এটা যেহেতু প্রশ্ন করা তার মানে ফোন করেছিলেন, তখন সেটা বলতে পারছে নে হ্যাঁ কোন নেই, কিন্তু ঝনহা আন ফাদয় ফোন ধরে নাই। ঝনহা মানে ফোন, আন মানে না, ফাত মানে গ্রহণ, ফোন গ্রহণ করেনি মানে ফোন ধরেনি। তাহলে ফোন যেহেতু ধরেনি, তাহলে এখন আপনি কি করতে পারেন, চিগুম এখন, চিগুম মানে কি এখন, এখন এটার উত্তর আপনি কি সাজাইতে পারেন, এখন এটার উত্তর আপনি কি দিতে পারেন। দেখেন এখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, সেটা যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে যেহেতু মূলত বলা হয়েছে যে ওনাকে ফোন দেওয়া হয়েছে, বাট উনি কি ফোন রিসিভ করেনি বা ফোন ধরেনি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বলতে পারেন এটা কি বলতে পারেন, সেক্ষেত্রে চিগুম এখন, যেহেতু এখানে হয়তোবা ঘুমাচ্ছে, নাকি জনপ্রিয়তা বেশি, উনি ফোন ধরেনি জনপ্রিয়তা বেশির কারণে, নাকি ঘুমাচ্ছে সেই কারণে, নাকি ইফতা পরিধানের কারণে। তো দেখি ঘুমানোর কারণে হতে পারে চিগুম এখন, তাহলে এখন কি বলবেন, ঝাদা শব্দ থেকে ঝা শব্দটা নিবেন, তাহলে ঝা, আর যেহেতু এখানে ঝাদা শব্দের অর্থ ঘুমানো একটা ভার্ব, তো আপনি ব্যবহার করবেন নুন, ঝা নুন। এবার আপনি শেষ করবেন খত খাত্তা, খত খাতায়ও, খা, এই যে খতখাতাইও, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। তাহলে চিগুম ঝানুন খতখাতাও, এখন মনে হয় ঘুমাচ্ছেন। বলা হয়েছে কালো সাহেবকে কি আপনি ফোন করেছিলেন, তখন বলছে হ্যাঁ, কিন্তু উনি ফোন ধরেননি মনে হচ্ছে, বা এখন ঘুমাচ্ছে, এই বিষয়টা বলছে। তাহলে 1 নম্বর কোশ্চেনে কিন্তু আমরা উত্তরটা সলভ করে ফেলছি। এবার আসেন, যেহেতু এই দুইটাই হয়ে গেল, বাকি থেকে দুইটা, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে বলছে ইয়াগু খিয়ঙ্গিনুন, অর্থাৎ বেসবল। ইয়াগু মানে কি, ইয়াগু শব্দের অর্থ কি দেয়, ইয়াগু শব্দের অর্থ কিন্তু বেসবল দেয়, ঠিক আছে।
তাহলে এই বেসবল এটাও একটা খেলা, আপনারা জানেন যে বেসবল খেলা যেটাকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এই বেসবল খেলার বিষয়ে কি বলছে একটু খেয়াল করেন। বেসবলে সৌম প্রথম ফোনন্দে দেখছি তাই। তাহলে বেসবল খেলাটা প্রথম দেখছি তাই, এই প্রথমবার আর কি বেসবল খেলা দেখছি এটাও বলতে পারেন। বলছে খিয়ঙ্গি জাঙ্গি স্টেডিয়ামে খোয়ানজুঙি দর্শক ঝংমাল সত্যি মানে অনেক, সত্যি স্টেডিয়ামে জনগণ বা দর্শক বলতে পারেন, দর্শক অনেক। হ্যাঁ, এই খঞ্জুং শব্দ অর্থ দর্শক। তারপর বলছে নে, হ্যাঁ বলছে হানগুকে চরণ কোরিয়াতে ফুরো ইয়াগুগা, অর্থাৎ ফুরো মানে কি প্রফেশনাল, প্রফেশনাল প্রফেশনাল বা পেশাদার বেসবল খেলার দেশ। তাহলে পেশাদার বেসবল খেলার দেশ কি হতে পারে? পরিধান করা নাকি জনপ্রিয়তা বেশি? অবশ্যই অনেক লোক দেখতে আসে, তার মানে কি জনপ্রিয়তা বেশি। তো সেইটাকে আপনি কিভাবে উত্তর হিসাবে সাজাইতে পারেন? তো এইটাকে আপনি সাজাবেন, যেহেতু জনপ্রিয়তা বেশি সেহেতু আপনি এখানে লিখবেন, আমি একটু ডান দিক থেকে লেখার চেষ্টা করতেছি, ইন গি গা, ইন গি গা, অর্থাৎ জনপ্রিয়তা। এই শব্দটা আমরা লিখবো মান, লিখবো মান, জনপ্রিয়তা। ঠিক আছে, এইটা মূলত আমরা দিলাম। এবার আসেন এটার সাহায্যে আমরা উত্তরটা কিভাবে সাজাতে পারি। আপনারা জানেন যে এটার সাথে আমাদের খতখাত ব্যাকরণটা বসবে, যেহেতু জনপ্রিয়তার বিষয় বলা হয়েছে তার মানে এটা কোনো কিছুর গুণ বোঝাচ্ছে। তাহলে গুণ বোঝালে হতে পারে নিউন, হতে পারে উন, বাচ্চিম থাকছে এই জন্য এখানে উন, এরপরে খতখাত বসাই দিবে, খত, একটু নিচে লিখলাম খাত আইও, খতখাতাই। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এইবার আমরা যেহেতু এটাও অ্যান্সার করে ফেলছি, বাকি থাকে ইফতা। তো দেখি সেটা আসলে কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। বলছে দারাশিনুন, বলছে সংবাজিরুল বা ফাজি, যেটাকে আমরা ফাজি মানে কি, ফাজি মানে আমরা কিন্তু বুঝি যে প্যান্ট বোঝায়। ফাজি মানে কি, ফাজি মানে বোঝায় যে প্যান্ট। তো দেখেন এখানে আসলে কি অর্থ প্রকাশ করে আমরা একটু দেখি। দারা সাহেব, এখানে সংবাজি মানে কি জিন্স প্যান্ট ঝাজু প্রায়, জিন্স প্যান্ট প্রায় এই যে পরিধান করার বিষয়টা আসছে। তাহলে ইপ, ইপ মানে কি পরিধান করা, তাহলে এটা একটা ভার্ব। আর ভার্ব হলে কি হয়, নুন খতখাতায়ও মনে হয়, অর্থাৎ পরিধান করে মনে হয়, এই বিষয়টা বলে। তাহলে নুন খতখাতায়ও, তাহলে এখানে কি বিষয়টা আসে, এখানে মূলত পরিধান করা। তাহলে ইম নুন, উচ্চারণটা হবে ইম নুন, অর্থাৎ বিয়োগটাকে নিউনের কারণে ম পড়তে হবে, আপনারা এটা জানেন। ইম নুন খতখাতায়ও, এখানে আর খতখাত শব্দটা লিখলাম না, ঠিক আছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা 30 নম্বর অধ্যায়ে 1 নম্বর যে ব্যাকরণটা ছিল সেই ব্যাকরণে 1 নম্বর যে উদাহরণগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করলাম। এবার আমরা 2 নম্বর উদাহরণে চলে যাব। সেখানেও একটা উদাহরণ তারা দিয়ে দিয়েছে, সেটা আগে দেখব, সেটার আলোকে আমরা বাকিগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন এখানে বলছে ফোকিয়া উদাহরণে খাচ্ছি মতো থেও আলোচনা ফসিও করে দেখুন বা করুন। ফসেও মানে কি, এখানে থেওয়া হ্যাঁ আলোচনা করে ফসেও দেখুন, এরকমটাই বলে যে উদাহরণের মতো করে আপনি আলোচনাটা করে দেখুন, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব উদাহরণের মতো করেই আলোচনা করার। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলছে, বলছে যে থং নিয়োগা, অর্থাৎ ইয়ং বাতিমের পরে রিউল থাকলে রিউলটাকে নিউন করতে হয়, তাই আমরা এখানে থং রিও গা না পরে থং নিয়োগা, অর্থাৎ সহকর্মী জিগুম এখন অতএব কেমন, সহকর্মী এখন কেমন, এই যে সহকর্মী দেখেই বুঝতে পারছেন উনি এখন কেমন আছে, ঠিক আছে, আপনার সহকর্মীটা এখন কেমন। তখন বলতেছে খিবুনি ঝো নুন খতখাতেও, মন মেজাজ খুব ভালো মনে হয়, খিবুনি ঝোতা মানে মন মেজাজ ভালো, হ্যাঁ খতখাতেও মনে হয়, এই যে দেখেই বোঝা যাচ্ছে গান টান গাচ্ছে, তার মানে কি মন মেজাজ ভালো, এরকমটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তার মানে একটা উত্তর হয়ে গেছে, ওনার বিষয়টা দেখেই কিন্তু বোঝা গেছে, ঠিক আছে। এটার আলোকে এখন আমরা কি করতে পারি, আমরা বাকিগুলো অ্যান্সার করতেই পারি। তো দেখেন এখানে দেখেন উনি কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে 1 নম্বর পিকচারে। তো সেম প্রশ্ন করবেন থংনিয়োগা চিগুমতে, অর্থাৎ সহকর্মী এখন কেমন। তো সহকর্মী এখন কেমন সেই অর্থে যদি এটা ব্যবহার করেন তাহলে এখানে কি হতে পারে দেখেন। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন উনি কান্না করতেছে, আর কান্না করাকে সুলফুদা শব্দ। তো সুলফুদা শব্দের ক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে সুল ফু, এই ফিউফের ফু, সুলফু দা, দা তো হবে না, তাহলে সুলফু পর্যন্ত থাকবে। এখন যেহেতু এটা সুলফুদা মানে কি, এটা বলতে পারেন যে দুঃখ বোঝাচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারেন, ঠিক আছে। যদি তাই ধরেন তাহলে এখানে হবে নিউন, যেহেতু বাচ্চিম নাই, আর খতখাতাইও দিয়ে দিবেন, অর্থাৎ কান্না করতেছে মনে হয়।
অর্থাৎ সহকর্মী এখন কেমন, সহকর্মী কান্না করতেছে মনে হয়, এটা গেল। এবার 2 নম্বরে যদি চিন্তা করবেন ওনার হাত আরো বেশি হলে মনে হয় হ্যাঁ ঘাম টাম ঝরে গেছে, হ্যাঁ খুব কাজে ব্যস্ত, এটা বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, ব্যস্ত। তাহলে ব্যস্তকে কোরিয়ান ভাষায় কি বলা হয়, ফাপ্পু। ফাপ্পু ফাপ্পু। এই ফাপ্পুর কোনো বাচ্চিম নাই, তাই নিউন দিবেন, ফাপ্পুন ফাপ্পুন। হ্যাঁ, তো ফাপ্পুন এরপরে খতখাতায়ও, এটা বলতে পারেন। এরপরে যেটাকে বলতেছেন 3 নম্বরে আছে, সেটা দেখে আপনি কি বুঝবেন, ক্লান্ত, হ্যাঁ ঝিমাচ্ছে এরকম ক্লান্ত। তো সেক্ষেত্রে আপনি বলবেন ফিগন হাদা। ফিগন হাদা শব্দের অর্থ কি, ফিগন হাদা শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। ফিগন হান, ফিগন হান। যেহেতু এখানে বাচ্চিম নাই তাই নিউন হয়েছে হান, ফিগন হান খতখাতে, অর্থাৎ ক্লান্ত মনে হচ্ছে বা মনে হয়। তাহলে আশা করি আমরা ইনশাল্লাহ আজকে 30 নম্বর অধ্যায়ে ব্যাকরণ যে 1 নম্বর ছিল সেটা দেখলাম, সেটার যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো সহজ করে সলভ করার চেষ্টা করলাম। আশা করি যারা এই মুহূর্তে নতুন জয়েন করছেন দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা হয়তো বা এই ক্লাসটা করেই বুঝতে পারতেছেন যে কেমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হয়। অনেকের ভালো নাও লাগতে পারে, সমস্যা নেই, ভালো না লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করতে হবে না, আমার ভিডিও দেখার প্রয়োজনও নেই। অনেকের ভিডিও আছে আপনার যারটা ভালো লাগে আপনি সেভাবে তারটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আর যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ পাশে থাকবেন, আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, 30 নম্বর অধ্যায়ে আমরা প্রথম এক হেওয়া আলোচনা, ইল ইল মানে এক, আলোচনা এক, আলোচনা একে আছি। তো একে যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব যে একে আসলে কি আলোচনাগুলো করা হয়েছে। তো এখানে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আসলে যে আলোচনাগুলো করা হয়েছে সেই আলোচনাগুলো আসলে আহ আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, দেখেন এখানে বলছে ইয় গিগা, এইটা উড়ি আমাদের, এইটা আমাদের ঝাড়িয়েইও আসন বা এটা আমাদের সিট, এইটা আর কি বলছে। তখন বলছে ঝাইহা শিনুন, ঝাইহা সাহেব হানগু গেছ কোরিয়াতে ইয়াগু অর্থাৎ বেসবলের খিয়ঙ্গি জাঙ্গি স্টেডিয়ামে সোম প্রথম ওয়াজিও এসেছেন তাই না, যে জাহিয়া সাহেব আপনি মনে হয় আসলে বেসবলের ইয়াতে এই প্রথম আসছেন, এই বিষয়টা বলছে। তখন বলছে নে, হ্যাঁ সোম প্রথম ওয়াসো এসেছি, হ্যাঁ প্রথম এসেছি। কুরন্দে কিন্তু খিয়ঙ্গি জাঙে, অর্থাৎ বলতে পারেন যে খিয়ঙ্গি জাং মানে কি, খেলার যে স্টেডিয়াম বা খেলার যে মাঠ, সেই মাঠে সারান্দরি মানুষ, নেই অনেক মানুষ অনেক। হানগুগে সনুন কোরিয়াতে ইয়াগুগা বেসবলের ইনগিগা জনপ্রিয়তা মানুন বেশি খতখাতায় মনে হয়। তো বলছে মাজাইও ঠিকই বলেছেন, সঠিক বলেছেন, ইনগি জনপ্রিয়তা ইন্নুন থাকার থিম টিম কিয়ঙ্গিনুন, অর্থাৎ এইটার অর্থ কি বলতে পারেন যে আসলে জনপ্রিয় দল থাকায় আর কি এই খিয়ঙ্গি অর্থাৎ বলতে পারেন যে আসলে উপভোগ করার বা দেখার ফিওরুল টিকিট ইএমএ হানুন অগ্রিম ইএমএ হানুন গে অর্থাৎ অগ্রিম ক্রয় করার বিষয়। বলছে হিমদুরয় কষ্টকর, মানে বিষয়টা কি বোঝাইছে, যে আসলে বুঝাইছে যে জনপ্রিয়তা আছে, ঠিক আছে, অর্থাৎ জনপ্রিয় দলের খেলার টিকিট সংরক্ষণ করা, অর্থাৎ যেদিন জনপ্রিয় দলের কি খেলাধুলা হয় সেই দিন আর কি টিকিটটা আসলে খুব কষ্টকর হয়ে যায়, ঠিক আছে, এটা বলতে। বংশীগুণ খাবার মগ্নুন খাওয়ার সারাম দুলতো মানুষ ও মান্যে অনেক। এবার হচ্ছে নে, হ্যাঁ খিয়ঙ্গিরুল, অর্থাৎ বলতে পারেন যে যেহেতু মূলত আসলে এই খাবার খাওয়ার লোকও অনেক বেশি, অর্থাৎ খাবার খাওয়ার লোক অনেক আছে, এটাও কিন্তু বলতে পারেন। তো যাই হোক, এখানে কি বলা হয়েছে যে আসলে খেলা উপভোগ করে, হ্যাঁ উপভোগ করে ফুল দেখাতে সময়, অর্থাৎ এটা বলতে পারেন খেলা দেখার সময়, ঠিক আছে। তাহলে খেলা দেখার সময় উমশিগুল খাবারে মগুমিয়ন খেলে, খাবার খেলে আরো মাসিন নিও মানে আরো মজা লাগে আর কি, এই বিষয় বা আরো স্বাদ লাগে এটা বলছে। হ্যাঁ উড়িদো আমিও সিখিন চিকেন মগুল কাইও খাবো, আমিও চিকেন খাবো, এটা বলছে। ঝোয়াইও ভালো, জেগা আমি সা ওলকেও কিনে আনবো, আমি কিনে আনবো এই বিষয়টা বলছে, ঠিক আছে ভালো, আমি কিনে আনবো এই বিষয়টা বলছে। তো যাই হোক, আমরা মূলত যেহেতু 30 নম্বর অধ্যায়টার যে কথোপকথনটা ছিল সেটা আমরা পড়ার চেষ্টা করলাম।
এখন আমরা কি করব, এই কথোপকথনটা যেহেতু আমরা পড়লাম, আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের যে লিসেনিং অংশগুলো আছে সেগুলো একদম সম্পূর্ণটা আর কি শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ অনেক টাইম হয় কি আমরা উচ্চারণগুলো জানি বাট আমরা উচ্চারণগুলো শুনি না বা দেখি না, সে কারণে আমাদের কিছু ভুল থেকে যায়। আমরা পড়ানোর সময় সবকিছু দেখা যায় যে জানি বাট মনের অজান্তেও কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়। তো সেই ভুলটা যেন আমরা এই লিসেনিং শোনার মাধ্যমে ধরে ফেলতে পারি এবং আমরা খুব সুন্দর একটা লিসেনিং প্র্যাকটিস করতে পারি বা পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারি, সেজন্য আর কি আপনারা লিসেনিংটা অবশ্যই শুনবেন। তো আমি লিসেনিংটা প্লে করার চেষ্টা করতেছি, আপনারা মনোযোগের সাথে লিসেনিং শোনার চেষ্টা করেন। 여기가 우리 자리예요. 여기가 우리 자리예요. এটা আমাদের আসন। 자야 씨는 জাহিয়া সিনুন, জাহিয়া সাহেব 한국에서 야구 경기장에 처음 왔지요. বলছে 한국에서 কোরিয়াতে ইয়াগু বেসবলের কিয়ংগিজাংয়ে অর্থাৎ স্টেডিয়ামে প্রথম ওয়াজিও প্রথম, তাই না? প্রথম এসেছেন তাই না? 네, 처음 왔어요. 네, হ্যাঁ সোম 왔어요. প্রথম এসেছি। 그런데 경기장에 사람들이 많네요. 그런데 কিন্তু কিয়ংগিজাংয়ে 사람들이 많네요. অর্থাৎ স্টেডিয়ামে অনেক মানুষ বা মানুষ অনেক। 한국에서는 야구가 인기가 많은 것 같아요. বলছে 한국의 선은 কোরিয়াতে ইয়াগু가 বেসবলের ইন্ডিকা জনপ্রিয়তা মানুন খতকাতায়ও বা গতকাতায়ও একসাথে পড়ছে, তাই জন্য এই গতকাতায় রংটা পড়ছে। তো যেটার অর্থ বোঝায় আর কি যে অনেক মানুষ মনে হয়। 맞아요. 맞아요, ঠিক বলেছেন, সঠিক। 인기 있는 팀 경기는 বলছে ইনগি নুন টিম মানে কি জনপ্রিয় টিমের। 표를 예매하는 게 বলছে কিয়ংগি নুন ফিওরুল অর্থাৎ খেলা দেখার টিকিট ইয়েমেহানুন কি অর্থাৎ অগ্রিম ক্রয় করার বিষয়টি 힘들어요. হিমদুরয় কষ্টকর, হিমদুল দাসিক আসছে। 음식을 먹는 사람들도 많네요. উমশিগুল খাবার মংনুন খাবার সারামদুল মানুষও মানে অনেক বেশি। 네. 경기를 볼 때 নে হ্যাঁ কিয়ংগি রুল অর্থাৎ উপভোগ করে ফুল দেখাতে সময়, ঠিক আছে? অর্থাৎ বলতে পারেন যে উপভোগ করে দেখার সময় 음식을 먹으면 উমশিগুল মগমেন খাবার খেলে 더 맛있어요. খাওয়া মাসিস মানে আরো ভালো লাগে। 우리도 치킨 먹을까요? উড়িদো চিকেন মগুলকাই অর্থাৎ আমরাও চিকেন খাবো। 좋아요. 제가 사올게요. জয় সেগা ভালো, আমি চাউলকেও কিনে আনবো, আমি কিনে আনবো এই বিষয়টা বলছে। তাহলে আমরা যেহেতু মূলত 30 নম্বর অধ্যায়ে 1 নম্বর যে কথোপকথনটা ছিল সেটা দেখার চেষ্টা করলাম এবং এখানে প্রত্যেকটা অধ্যায়ে এরকম করে দুটো প্রশ্ন থাকে। হানগুগেসক কোরিয়াতে ইনগি জনপ্রিয় নুন থাকার, বলছে সুফসুনুন অর্থাৎ বলতে পারি যে পেশাদার খেলা যেটাকে বলছে মোয়েও কি। তো এখানে তো দেয়াই আছে বেইয়াগু মানে বেসবল খেলা। সারামন দুইজন মানুষ কিয়ংগিরুল ফমিয়ানচ অর্থাৎ খেলা উপভোগ করার পাশাপাশি বা দেখার পাশাপাশি মুয়াসুল কি মগুর ইয়গো হেই অর্থাৎ কি খেতে চায় চিকেন, এটা জানেন আপনারা। তো যাই হোক, এরপরে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেখানে কি বলা হয়েছে সুক্কু মানে ফুটবল, সুক্কু গা ফুটবলের ইনগিগা মানায় মান্থা জনপ্রিয়তা বেশি, নঙ্গু এই নঙ্গু শব্দ হচ্ছে বাস্কেটবল সারামদুরি মানুষ নঙ্গুরুল অর্থাৎ বাস্কেটবল হাদা পছন্দ করে, ঠিক আছে? মানুষ বাস্কেটবল খেলা পছন্দ করে। তাই বলছে সুক্কু এই যে এটা দিছে, হ্যাঁ সুক্কু মানে কি ফুটবলের কিয়ংগি জনপ্রিয়তা ইবজাংগুনুল মোছাসয় ইবজাংগুনুল মোছাসয়, এটার অর্থটা আসলে কি বোঝাচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। যে আসলে সুক্কু মানে ফুটবল, এই ফুটবলের কি ফুটবলের মূলত জনপ্রিয়তার বিষয়টা বলছে, যে আসলে ফুটবলের জনপ্রিয়তা বা ফুটবল খেলার যে টিকিট সেটাও বলতে পারেন। ঠিক ইবজাংগন মানে কি প্রবেশের টিকিট, তাহলে ফুটবল খেলা দেখার প্রবেশের টিকিট মোট 700 অর্থাৎ কিনতে পারিনি এটা বলছে। তো আপনি সেই নঙ্গু এটা দিয়ে দিবেন, তাহলে নঙ্গু মানে কি বাস্কেটবল, নঙ্গু শব্দ অর্থ কি নঙ্গু শব্দ অর্থ বাস্কেটবল, তাহলে এখানে যদি ওইটা দেন তাহলে বাস্কেটবল খেলার টিকিট কিনতে পারেননি। এরপর আসেন সুক্কুগা অর্থাৎ ফুটবলের ইনগিগা জনপ্রিয়তা মান্নুন বেশি, তো আপনি সেখানে কি দিবেন, সেখানে দিবেন যে
এই যে যেহেতু এখানে বলছে এটা দেওয়া আছিল, তো আপনারা দিবেন সারামদুরি নঙ্গুরুল ঝোয়া হাদা, অর্থাৎ নঙ্গু মানে কি বাস্কেটবল খেলা। ঠিক আছে, এই বাস্কেটবল খেলা আর কি বলতে পারেন যে পছন্দ করে মনে হয়। ঠিক আছে, আর লাস্টেটা তো মাজা ঠিক বলেছেন। তাহলে পরবর্তীতে ইলচিক মানে তাড়াতাড়ি মেহাও কয়, অর্থাৎ আগে আগেই ক্রয় করব, হ্যাঁ, বা তাড়াতাড়ি ক্রয় করব, বা তাড়াতাড়ি অগ্রিম ক্রয় করব, এটা বলছে। তো দেখেন এরপরে আমরা মূলত আসি 30 নম্বর অধ্যায়ে 1 নম্বর যে উচ্চারণ, ফারুন শব্দের অর্থ কি উচ্চারণ। তো উচ্চারণের বিষয়গুলো এখানে বলা হয়েছে। উচ্চারণের বিষয়টা আমি আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে ত বর্গীয় বর্ণের পরে কোন বর্গীয়, দেখেন এগুলো সব ত বর্গীয় বর্ণ, তারপরে যদি নিউন অথবা মিউন থাকে তাহলে ত বর্গীয় বর্ণটা কি হয়ে যায়, নিউন হয়ে যায়। দেখেন সবগুলো মাত থাতনুন, কিন্তু উচ্চারণ হবে থান্নুন। তারপরে ফাতমান উচ্চারণ হবে ফানমান। এরপর দেখেন উতনুন, কিন্তু উচ্চারণ হবে উন্নুন। ইতনুন ইন্নুন, থেকে মাতনুন মান্নুন। তারপরে বলতে পারেন কুত মাংউল, কিন্তু এখানে বলবেন কন মাংউল। দেখেন আমরা এইটাও লিসেনিং এর সাহায্যে একটু আমরা সমাধান করার চেষ্টা করবো বা তাদের সাথে মেলানোর চেষ্টা করবো। খেয়াল করেন কি বলে, একটু খেয়াল করেন। থাননুন, থান্নুন হওয়ার কথা ছিল থাতনুন, হয়ে গেল থান্নুন। ফানমান, ফানমান হওয়ার কথা ছিল ফাতমান, কিন্তু হলো ফানমান। উন্নুন, ইন্নুন, হওয়ার কথা ছিল ইতনুন, কিন্তু হয়ে গেল ইন্নুন। মান্নুন, মাতনুন হওয়ার কথা হয়ে গেল মান্নুন। কোনমাঙুল, কোতমাঙ্গুল হওয়ার কথা, কিন্তু হয়ে গেল কোনমাঙ্গুল। অর্থাৎ বিষয়টা আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। এগুলো আসলে আমি যে উচ্চারণ নিয়ম আমি আপনাদেরকে প্রথম থেকেই বলেছি, যদি সঠিক উচ্চারণ ভালোভাবে শিখতে চান তাহলে আমার বেসিকের ক্লাসগুলো করতে হবে। দেখেন এটা তো মূলত নতুন বই প্রকাশ করলো হচ্ছে কিছুদিন, কিন্তু আমি যে ক্লাসগুলো এই উচ্চারণের নিয়মগুলো অনেক আগে আপলোড করে রেখেছি, মানে পুরনো যে বইটা ছিল সেই বইয়ের জন্য যে আমি বেসিকের ক্লাসগুলো আপলোড করে রেখেছি অনেক পূর্বেই। ওই ক্লাসগুলোতে দেখবেন এই হুবহু জিনিসগুলো আমি আগেই সকলকে শিখিয়ে দিয়েছি, বা আগেই আমি আমার চ্যানেলে আপলোড করছি, কিন্তু বই তো আসলো সেদিন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি আগেই যে উচ্চারণের নিয়মগুলো শিখিয়েছি সেগুলো এখন বর্তমানে যে স্ট্যান্ডার্ড মানের বইটা দিচ্ছে সেটার সাথেও একদম হুবহু মিলে যাচ্ছে। হতে পারে দুই একটা জায়গায় ভুল হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউই না। তবে আমি আশা করি যে ক্লাসগুলো দিয়েছি আপনারা যদি দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে আসলে আমার আগে দেওয়ার উচ্চারণগুলোর সাথে কেমনটা কি অবস্থা। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।